প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের এক চিঠিতে বাড়তি শুল্কের চাপ থেকে বেঁচে গেল পুরো বিশ্ব। সম্প্রতি নতুন আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখার আবেদন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে শুধুমাত্র চীন বাদে পুরো পৃথিবীর উপরে আরোপিত অতিরিক্ত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত সেই পথেই হেঁটেছেন ট্রাম্প। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে জানানো হয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে ট্রাম্প নমনীয় হলেও চীনের উপর আরোপিত শুল্ক 104% থেকে বাড়িয়ে 125% করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, 90 দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছি। এই সময়ে 10% পাল্টা শুল্ক কার্যকর থাকবে। মিস্টার প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্ববাজারের প্রতি চীনের যে অসম্মান দেখিয়েছে তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে 125% হবে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। আশা করি খুব শিগগিরই চীন বুঝবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ঠকিয়ে চলা আর টেকসই নয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত। বেসেন্ট আরও বলেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে চাই। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে এই বার্তাটি লিখছিলেন তখন তিনি এবং বেসেন্ট তার সঙ্গে ছিলেন। লুটনিক বলেন, স্কট বেসেন্ট এবং আমি প্রেসিডেন্টের পাশে বসেছিলাম যখন তিনি তার প্রেসিডেন্সির সবচেয়ে তাৎপর্যপূর্ণ ট্রুথ পোস্টটি লেখেন। বিশ্ব এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কিন্তু চীন ঠিক উল্টো পথে হাঁটছে। ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে রীতিমতো উল্লাস দেখা যায় বলে জানিয়েছে CNN। ডাও সূচক এক লাফে 2200 পয়েন্ট বা 5.9% বেড়ে গেছে। S&P 500 সূচক 6.5% এবং নাসডাক সূচক 8% পর্যন্ত বৃদ্ধি পায়। গত সপ্তাহে ট্রাম্প যে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন তা বাজারে ধস নামিয়েছিল। আনামা ফরজি আশা, নিখাত খবর, ঢাকা।